আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি ডিম ও ময়দা দিয়ে একটি মজার নাস্তা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। এরপরে ডিমটাকে একটি পাত্রের মধ্যে ফাটিয়ে নিয়ে নেব। এরপরে ডিমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি চিনিটাকে ভালো করে পাউডার করে নিয়েছি, দিয়ে দিলাম চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দেব এলাচ। তবে এখানে শুধুমাত্র এলাচের দানাটাই ব্যবহার করব, খোলাটা বাদ দিয়ে দেব। এলাচটা দেওয়ার ফলে ডিমের যে একটা গন্ধ, সে গন্ধটা কিন্তু আর থাকে না। এরপরে সমস্ত কিছুকে ভালো করে একটু মেখে নিলাম। এরপরে আবারও এর মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল। এরপরে দিয়ে দিলাম বেকিং পাউডার ও বেকিং সোডা। এরপরে সমস্ত উপকরণটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এইভাবে ফেটিয়ে নিয়ে মেশাতে হবে। এদিকে একটি পাত্রের মধ্যে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও কালো জিরে। এরপরে ময়দার মধ্যে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দেব। তবে এখানে খেয়াল রাখবেন, এটা কিন্তু ব্যাটার নয়, একটা ডো বানাতে হবে। অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে একটা ডো বানাবো। একেবারে ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবেন না, বারে বারে দিতে থাকবো আর মাখতে থাকবো। তো এখানে ডোটাকে ঠিক এরকমভাবেই মেখে নিতে হবে। তবে এখানে যদি আপনাদের পানির প্রয়োজন হয় তবে অল্প করে পানিও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এখানে ডোটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। ঠিক এরকমভাবে মেখে নিতে হবে। ডিমের মধ্যে তেল দিয়েছিলাম বলে এখানে ডোটা কিন্তু কোনো রকমভাবে হাতে আর লেগে থাকছে না। এরপরে একটি পিঁড়ের মধ্যে আমি ডোটাকে নিয়ে ভালো করে আর একটু মালিশ দিয়ে নেব। তারপরে রুটির মতো করে গুটি কেটে নেব। ডিম ও ময়দা দিয়ে এই মজার নাস্তাটি কিন্তু করতে খুবই অল্প সময় লাগে। আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই বাড়িতে ডিম ও ময়দা দিয়ে এই সুন্দর নাস্তাটি বাড়িতে একবার হলেও বানিয়ে নেবেন। এরপরে এগুলোকে আমাকে ভালো করে বেলে নিতে হবে। তবে এখানে কোনো রকম আটা বা ময়দা ছাড়াই এটাকে বেলতে হবে। পিঁড়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, তারপরে এটিকে বেলে নেব। একটু বেশ বড় সাইজ করে বেলে নিতে হবে, রুটির মতো করে। তবে খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও না। তো এখানে আমার এক বেলা হয়ে গেছে। এরপরে এইটিকে পিস করে নিতে হবে। এখানে আমি একটা স্কেল ব্যবহার করছি। স্কেল দিয়ে দাগ টেনে টেনে এটিকে সমানভাবে দাগ টেনে নিচ্ছি ও বরফির আকারে শেপ দেব। এখানে স্কেলটা ব্যবহার করেছি যাতে সমস্ত শেপটাই একই রকম সাইজের হয়, ছোট বড় না হয়। তবে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো সাইডেরগুলো কেটে আমি আগে একটু বাদ দিয়ে দিলাম।
এখানে আমি বরফির শেপ দিচ্ছি। তো এখানে সুন্দরভাবে পুরোটাই পিস করা হয়ে গেছে। এরপরে এগুলোকে একটা একটা করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইদিকে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। এরপরে তেলের মধ্যে একটা একটা করে পিঠাগুলো ছেড়ে দেব। দিতে না দিতে কীরকম ফুলে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে একটি ছান্তার সাহায্যে পিঠাগুলিকে বেশ এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নিতে হবে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে পিঠা আমার ভাজা হয়ে গেছে। এরপরে এগুলিকে একটি ছান্তার সাহায্যে বেশ ভালো করে তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব। এরপরে এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। এখানে আপনারা বুঝতেই পারছেন পিঠাগুলো কতটা মুচমুচে ও খাস্তা হয়েছে। তবে এগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। আজকের মতো বিদায়। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।